আমাকে জবহ করার পর আমার জামাটা, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাইয়েন, কারণ আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি নাই। আমার মা জানে না যে আপনি আমাকে জবহ করবেন। আমার মায়ের একমাত্র আদরের সন্তান আমি ইসমাইল। আপনি তো আমাকে রাখিয়ে গিয়েছিলেন, আমাকে নিয়ে আমার মা অনেক কষ্ট করেছে। আমার মায়ের যখন সন্তানের কথা মনে হবে, তখন আমার জামার স্মৃতিটা তার নাকের কাছে নিয়ে ঘেরান নিয়ে স্মরণ করতে পারে। ইব্রাহিম নবী তার প্রিয় সন্তান ইসমাইলকে শায়িত করলেন। ইসমাইলকে শায়িত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারা ফেরেশতারা এই করুণ ঘটনা, করুণ দৃশ্য দেখিয়া সকলে থরথর করে কাঁপতেছেন, সকলেই কান্না করতেছেন। কেমন দৃশ্য, কেমন আল্লাহ তাআলার কঠিন পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাকে আদেশ করলেন, ও সূরা সাবধান, আমার বন্ধু খলিলুল্লাহর সন্তান ইসমাইলের একটি পশম পর্যন্ত কাটবা না। আল্লাহর আদেশ পালন করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় সন্তানের গলার উপরে কি ছুরি চালাচ্ছেন। এখন দেখতেছেন যে গলার থেকে কি গলা কাটছেন না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মনে করছেন যে ছুরিতে মনে হয় যে ধার নাই। এবার চোখটা খুলে আবার ছুরিতে তিনি ধার দিলেন। ধার দেওয়ার পরে এরপরে আবার কার্যক্রম শুরু করলেন। এরপরে আবার মেজাজটা খারাপ হয়ে গেল, হয়তো শয়তানের ধোকার কারণে আমার কুরবানিটা কবুল হচ্ছে না, কেমন অবস্থা হয়ে গেল। ইব্রাহিম নবী ছুরিটা একটি পাথরের উপরে ফিক মারলেন। ফিক মারার সাথে সাথে সেই পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, এত পরিমাণে ধার। কিন্তু আল্লাহর আদেশ কি, ইসমাইলের গলার একটি পশম পর্যন্ত কাটতে পারবি না। ধারে সেই পাথর পর্যন্ত খণ্ড বিখণ্ড হয়ে গেল। আবার আল্লাহ তাআলার নাম নিয়ে ইসমাইলের গলার উপরে ছুরি চালানো আরম্ভ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতা জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে একটি জন্তু দুম্বা নিয়ে যাও। আমার খলিলুল্লাহ বন্ধু যে ছুরি চালাচ্ছেন, সেই ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে এই জন্তুটা বসিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবহ আরম্ভ করলেন। জবহ আরম্ভ করার পর অপরদিকে জিবরাইল মনে করতেছে যে আমি নিজ পর্যন্ত ইসমাইল পর্যন্ত পৌঁছাইতে কিনা জবহ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহু আকবার বলি আসমান থেকে নামলেন। নামিয়া ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটাকে ছুরির নিচে বসাই দিয়েছেন। আর সকল ফেরেশতারা বলিয়ে উঠলেন, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজ পর্যন্ত এই 9 জিলহজ আরাফার দিন থেকে ফজরের নামাজ থেকে শুরু করে আল্লাহু আকবার তাকবীর দেওয়া কি ওয়াজিব, প্রতিটা পুরুষের জন্য জোরে বলা কি ওয়াজিব, আর মহিলাদের জন্য কি আস্তে আস্তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام
المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করিয়া বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ ঘর দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার নামাজ আদায়ের পূর্বে কিছু দিনই কথা আমাকে বলার এবং আপনাদেরকে কিছু দিনই কথা শোনার যে মহান রব তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে রয়েছি পবিত্র জিলহজ মাসে। মাসটার নাম কি? জিলহজ মাস। আমরা গত শুক্রবারে আমরা আলোচনা শুনেছিলাম কুরবানির ইতিহাস। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কুরবানি কোন জায়গা থেকে শুরু হয়েছিল সেই কুরবানির ইতিহাস, হাবিল কাবিলের ইতিহাস আমরা গত শুক্রবারে আমরা শুনিয়াছিলাম। এ সপ্তাহে আমরা আলোচনা আমরা শুনব হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কুরবানি, তার কঠিন পরীক্ষা। প্রতি বছর আমাদের সামনে যখন জিলহজ মাস উপনীত হয়, জিলহজ মাসে যখন আমরা পদার্পণ করি, তখন আমাদেরকে পৃথিবীর ইতিহাসে করুণ ঘটনা, করুণ কাহিনী, আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের কঠিন পরীক্ষার দৃষ্টান্ত আমাদের সামনে হাজির হয়, ঠিক কিনা? আল্লাহর প্রিয় পয়গম্বর জনাব ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বন্ধু,
তার বন্ধুকে, খলিলুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার বন্ধু, তার বন্ধুকে তিনি তার ভালোবাসা, তার মোহাব্বত পরীক্ষা করার জন্য তাকে 3টা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কয়টা? 3টা। এর মধ্যে প্রথম পরীক্ষা ছিল, সেটা হচ্ছে নমরুদের আগুন। নমরুদের আগুনের এক কঠিন ভয়াবহ পরীক্ষা। এরপরে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বার্ধক্য বয়সে তাকে ছেলে সন্তান দান করিয়াছিলেন। সেই সন্তানকে, দুধের সন্তানকে, স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গহীন জংলায় রাখিয়ে আসতে বলা হয়েছিল। এই ছিল দ্বিতীয় পরীক্ষা। তৃতীয় পরীক্ষা ছিল তার কলিজার টুকরা সন্তান, প্রিয় জন্তু, প্রিয় সন্তান ইসমাইলকে আল্লাহ তাআলার কাছে জবহ করা। আল্লাহ তাআলার ছিল এটা একটা কঠিন একটা পরীক্ষা, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তার বয়স যখন 80-র ঊর্ধ্বে, 90-এর কাছাকাছি, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কোনো সন্তান ছিল না। তিনি বার্ধক্য বয়সে পৌঁছে গেলেন। সন্তান জন্ম দেওয়ার মতো সেরকমের সক্ষমতা তার মধ্যে ছিল না, তার স্ত্রীরও ছিল না, তারও ছিল না। এখন কথা হচ্ছে যে কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সন্তান কামনা করলেন। কিভাবে কামনা করলেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে সুসন্তান দান করেন। কি সন্তান চেয়েছেন? সুসন্তান। শুধু সন্তান চান না যে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান অথবা পুত্র সন্তান দান করেন, এ কথা বলেন নাই। কিভাবে সন্তান চেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টান্ত ইব্রাহিম নবীর দোয়া আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে সুসন্তান দান করেন, ভালো সন্তান, ধৈর্যশীল সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আমি রব আল্লাহ কবুল করিয়া নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে এমন একটি সন্তান দান করলাম, এমন এক আনুগত্যশীল সন্তান দান করলাম, যেই সন্তান আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করেছে। এমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে দান করেছেন। আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম আমার কাছে দোয়া করছে আর আমি তাকে ধৈর্যশীল একজন সুসন্তান তাকে দান করলাম, নেককার সন্তান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে? তাতে কি আল্লাহ তাআলার সন্তান দিতে কি পুরুষের প্রয়োজন হয়? স্বামী স্ত্রীর প্রয়োজন হয়? স্বামী স্ত্রীর যৌন মিলন ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আদম নবীকে কি কোনো মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, নাকি আল্লাহ তাআলা সরাসরি সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে? এবং ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়া তাকে আল্লাহ মায়ের গর্ভে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কোনো কিছুই কি অসম্ভব না? কোনো কিছুই কি অসম্ভব না? সব কিছুই সম্ভব। মারিয়াম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যখন মারিয়াম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে যখন কাবার হুজরাখানায় যখন থাকতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম
জান্নাতি কিছু বেমৌসুমের ফল দেখা যায় যে এখন তো ফলের সিজন, আম কাঁঠালের ফলের সিজন এখন না, দেখা যায় যেই সময় আমের সিজন না, কাঁঠালের সিজন না, হ্যাঁ, সেই সময় কিছু বেমৌসুমের ফল তার সামনে হাজির। তার খালু জাকারিয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম মারিয়াম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, এই ফলগুলো তুমি কোথায় পেলে? ক্বালু ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম, এই বেমৌসুমের ফল, এখন ফলের মৌসুম না, তোমার কাছে এই ফলগুলো কোথা থেকে আসলো? তখন মারিয়াম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বর জাকারিয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, তারও সন্তান জন্ম দেওয়ার মতো সেরকমের সক্ষমতা ছিল না, সেও বার্ধক্য বয়সে পৌঁছে গিয়েছিলেন, সেও আল্লাহর কাছে সন্তান কামনা করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে একজন নেক সন্তান ইয়াহইয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে দান করিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দান করার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যেই কপাল পোড়া বান্দারা, যাদের সন্তান হয় না, যারা গিয়ে পীর সাহেব হুজুরের কাছে সন্তান চায়, এরকমের কপাল পোড়া আছে না নাই? মাজারের কাছে গিয়া সন্তান চায়, এরকমের কপাল পোড়া আছে না নাই? আছে। সন্তান দেওয়ার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোনো পীর সাহেব হুজুরের ক্ষমতা নাই যে তাকে সন্তান দান করবে, দুনিয়ার কোনো মাজারের ক্ষমতা নাই যে তাকে সন্তান দান করবে। সন্তান দান করতে পারেন কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে তার প্রিয় খলিলুল্লাহ যেই দোয়া করেছিলেন, সেইভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিলুল্লাহকে যে কঠিন পরীক্ষা করিয়াছিলেন, তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, নেক সন্তান দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান দান করার পরে সন্তান এখন পর্যন্ত বড় হয় নাই, সন্তানের মাত্র কয়েক মাস বয়স হয়েছে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন এক পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী এ বার্ধক্য বয়সে শিশু সন্তান, ছেলে সন্তান পেয়ে খুবই খুশি, ঠিক কিনা? যাদের সন্তান হয় না, যদি সন্তান হয় তাহলে তারা খুশি না বেজার? অল্প নাকি বেশি? অনেক অনেক বেশি, ঠিক কিনা? এই আমাদের এলাকায়ও দেখা যায় যে এক লোকের মেয়ে ছেলে সন্তান হয় না, হ্যাঁ, বুড়া বয়সে একটা ছেলে হয়েছে, ওই ছেলের জন্য ছেলে যদি একটা কাশিও দেয়, হ্যাঁ, সেটাও সহ্য করতে পারে না, হায় হায় কত কষ্ট হইতেছে। ছেলের জন্য সব ভালোবাসা মহাব্বত সব কিছু সন্তানের দিকে বিলাই দেয়, আদরের শখের, এই জন্য, ঠিক কিনা প্রিয় বস্তু? এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন কঠিন পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার স্ত্রী এবং তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে মক্কা নগরীর ওই গহীন জঙ্গলায় তাকে রাখিয়ে আসো। আদেশটা কার? আল্লাহর। কিন্তু এই আদেশ, এই পরীক্ষাটা কি সহজ ছিল নাকি কঠিন? আপনার সন্তান, ছোট শিশু, দুধের সন্তান, আপনার স্ত্রীকে আপনি কি মানুষ হয়ে থাকলে আপনি কি পারবেন যে গহীন জঙ্গলায় রাখিয়ে আসতে? পারবেন? এটা কোনোভাবেই সম্ভব না। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর এক সেকেন্ডও দেরি করলেন না, তার প্রিয় ছোট শিশু সন্তান এবং স্ত্রী হাজেরাকে মক্কা নগরীর ওই গহীন জঙ্গলায় রাখিয়ে আসতেছেন। হাজেরাকে বলতেছেন, ও হাজেরা, তোমাদেরকে আমি এখানে রাখিয়া গেলাম, কিছু খাবার, অল্প কিছু পানি তাদের সাথে দিয়ে দিলেন। হাজেরা ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর, কি অপরাধ করলাম, কি অপরাধের কারণে আপনি আমাদেরকে এই গহীন জঙ্গলায় রাখিয়া যাচ্ছেন? ইব্রাহিম নবী বাক শক্তি হারাইয়া ফেলাইছেন, কি জবাব দিবে? জবান থেকে কোনো কথা বাহির হচ্ছে না।
কেমন কঠিন পরীক্ষা! আদরের সন্তানকে গহীন জংলায় রাখিয়া যাবে, একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করা হলো। ইব্রাহিম নবী আসমানের দিকে ইশারা করিয়া বললেন, আমার রব আল্লাহ তাআলার আদেশ। হাজেরা ডাক দিয়া বলতেছিল, ও পয়গম্বর, এই আদেশ যদি আমার আল্লাহ তাআলার হয়ে থাকে, তাহলে ওই আমার আল্লাহ তাআলার উপরে এত পরিমাণে বর্ষা হয়, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া মারবেন না। ঠিক তাই হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল হাজেরাকে রাখিয়া চলে গেলেন। চলিয়া যাওয়ার পর কিছুদিন পরে তাদের সাথে থাকা খাবারগুলো, তাদের সাথে থাকা পানিগুলো শেষ হয়ে গেল। এবার কি খাবে? খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই। অপরদিকে শিশু সন্তানের পানির পিপাসা লেগেছে। পানির পিপাসায় সন্তান ছটফট করতেছে। হাজেরা মরুভূমি, জঙ্গলে জঙ্গলে দৌড়াইতেছেন। সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড়াচ্ছেন, কোথাও পানি পাওয়া যায় কিনা পানির সন্ধানে দৌড়াচ্ছেন, কোথাও পানি পাচ্ছেন না। অপরদিকে ইসমাইল পানির জন্য ছটফট করেছেন। ইসমাইলের জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গেছেন। হাজেরা কাছে আসিয়া নিজের জিহ্বাটা সন্তান ইসমাইলের মুখের মধ্যে দিয়ে ইসমাইলের মুখটা ভিজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু কি ব্যাপার, হাজেরার মুখে কি বলে, হাজেরার মুখে লালা পর্যন্ত নাই, তার লালাও শুকিয়ে গেছেন। হাজেরা সাফা মারওয়ার পাহাড়ে 7 বার ঘুরিয়ে দিচ্ছেন, চতুর্দিকে ঘুরছেন, কোথাও পানি পাচ্ছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতা জিবরাইলকে পাঠাচ্ছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার খলিলুল্লাহর সন্তান ইসমাইল যেখানে পানির জন্য ছটফট করেছে, ইসমাইলের পায়ের নিচ থেকে, মাটি থেকে একটি পানির ঝর্ণা সৃষ্টি করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া জিবরাইল ইসমাইল পাত থেকে যে আঘাত করেছে, পানির জন্য যে ছটফট করেছে, ইসমাইলের পায়ের আঘাতে ইসমাইলের পায়ের নিচ থেকে জমিন থেকে জিবরাইল পানির নহর সৃষ্টি করিয়া দিছে। অপরদিকে হাজেরা দৌড়ে এসে দেখতেছেন সন্তান ইসমাইল এখনো জীবিত আছে নাকি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। হাজেরা আসিয়া দেখেন সন্তান ইসমাইলের পায়ের কাছ থেকে পানি প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হাজেরা ওখান থেকে 2 হাতের কষে করে পানি উঠিয়ে সন্তান ইসমাইলকে পানি পান করিয়েছেন। নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। এবার দেখতেছেন যে পানির নহর দিয়ে এমন ভাবে পানি উঠতেছে, এমন ভাবে পানি প্রবাহিত হচ্ছে, সারা এলাকা তলিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। তখন হাজেরা কয়েকটি পাথর দিয়ে সেই নহরের চতুর্পাশ দিয়ে আটকে বললেন, জমজম থাম থাম, তার মাতৃভাষায় বললেন। তখন পানিটা থেমে গেল। আজ পর্যন্ত পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ সেই কূপ থেকে পানি পান করে, কিন্তু সেই কূপের পানি শেষ হয় না। আর জমজমের পানি এমন একটা বরকতপূর্ণ পানি, যেই পানি পান করলে শুধু পানির পিপাসা নিবারণ হয় না, তার ক্ষুধাও নিবারণ হয়ে যায়, তার রোগ ব্যাধিও দূর হয়ে যায়। কোনো বান্দা যদি জমজমের পানি দাঁড়িয়ে কোনো নেক নিয়তে পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তকে কবুল করিয়া নেন। এবার ওখানে পানির ব্যবস্থা হয়ে গেল। এখন কোনো এক কাফেলা এসে দেখতেছে ওখানে বিশুদ্ধ পানি, তারা ওখানে তাঁবু গাড়লেন, ওখানে থাকা আরম্ভ করলেন। আস্তে আস্তে মানুষজন আসতেছে, ওখানে ঘর বাড়ি দিয়ে একবারে বিশাল একটা এলাকা হয়ে গেল।
তো এবার সন্তানও তো বড় হয়ে গেল, অনেক বছর পরে সন্তানও তো বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে, ও ইব্রাহিম যাও, তোমার সন্তান স্ত্রীকে যেই জায়গায় রাখিয়ে আসছিলা তাদের একটু খোঁজখবর নিয়ে আসো, দেখো তাদের কি অবস্থা। বলেন ইব্রাহিম নবী কি এই ঘটনা জানে যে জীবিত আছে নাকি মৃত্যু আছে? জানে? গায়েবের মালিক কে? কথা বললে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কে? আল্লাহ। অনেকে আছে না যে আমার বিশ্বে ওই খবর জানে, বলে কি বলে না? তার প্রিয় পয়গম্বর খলিলুল্লাহ, প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানে অমুক বিশ্বাস, অমুক বাবা, দেখছো বাবার কি ক্ষমতা, এরকম ভণ্ডামি আছে না নাই? তাহলে এগুলো কি গায়েবের খবর জানে নাকি ভণ্ডামি কথা বলে? কি বলে? ভণ্ডামি কথা বলে। তো ইব্রাহিম খলিলুল্লাহ আসিয়া দেখতেছেন তার প্রিয় সন্তান এবং স্ত্রী হাজরাকে যেই জায়গায় রাখিয়ে গেলেন, গহীন জঙ্গল, সেখানে দেখতেছেন বিশাল এলাকা হয়ে গেল, ঘর বাড়ি উঠিয়ে গেছে, লোকজন বসবাস করতেছে। মানুষের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইসমাইলের ঘর কোনটা? তো এলাকার লোকজন দেখাই দিল, ওই যে দেখা যায় যে ছোট একটি ঘর, ছোট একটু তাঁবু, ওইটাই হচ্ছে ইসমাইলদের ঘর। তো আল্লাহর প্রিয় পয়গম্বর সংক্ষিপ্তভাবে বলছি, আমাদের টাইম প্রায় শেষের পথে। তো এই অনেক দিন পরে, অনেক বছর পরে সন্তানকে পেয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের আবেগটা বেশি কাজ করছে নাকি কম? কথা বল, বেশি নাকি কম? এত বছর পর, 5 বছর পর, 10 বছর পর বিদেশ থেকে আসলে, হ্যাঁ, স্ত্রীর সাথে সন্তানের সাথে দেখা হইলে খুশিটা বেশি লাগে নাকি কম? দেখা যায় খুশির ঠেলা চোখ থেকে পানি প্রবাহিত হয়, ঠিক কিনা? একটা হলো কষ্টের কান্না, আরেকটা কান্না কি? খুশির কান্না। ইব্রাহিম নবী এত বছর পরে স্ত্রী ছেলেকে পাইয়া খুবই খুশি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নাম্বার পরীক্ষা, কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। তা আল্লাহ তাআলা সেই কথাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। অতঃপর যখন সে তার বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, বাবার সাথে যখন সাক্ষাৎ হলো, সন্তানের বয়স 14 থেকে 15 বছর, সেই সময় মানুষের পরিবারের সন্তানের প্রতি একটু আশা আকাঙ্ক্ষা বেশি থাকে নাকি কম? কথা বললা, বেশি না কম? অবশ্যই বেশি থাকে। যে সন্তান 15 বছর থাকলে সন্তানকে ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, ভবিষ্যতে অমুক করবে, তমুক করবে, ঠিক কিনা? সেই বয়সটাই তো 14-15 বছর, ঠিক কিনা? এমন একটি বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে বাবার সাথে চলাফেরা করতেছে, হ্যাঁ, ভবিষ্যৎ কি করবে না করবে, হ্যাঁ, সেরকমের একটা পরিকল্পনার একটা বয়সের মধ্যে সন্তান পৌঁছিয়েছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে স্বপ্নে দেখাচ্ছেন, ও খলিলুল্লাহ, তোমার প্রিয় বস্তুটা তুমি জবহ করে দাও। ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম স্বপ্নে দেখার পরে পশু কুরবানি করিয়া দিছে। এরপরেও আবার স্বপ্নে দেখছেন যে তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করে দাও। আবার কুরবানি করলো, বারে বারে কুরবানি করছে। তারপরে স্বপ্নের মধ্যে কে যেন বলছে, আর প্রিয় পয়গম্বর গণের স্বপ্ন হচ্ছে স্বয়ং আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? ওহী। আর বেনমাজি বাটপার যদি স্বপ্ন দেখে, এটা কি ওহী হইতে পারে? বলে আমি গাঞ্জা খাই, ঠিক আছে, মুখ থেকে বাবার গন্ধ আসে, সে যদি বলে আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি, সেটা কি আসলে আল্লাহর রাসূলকে দেখছে নাকি শয়তানকে দেখছে? শয়তানকে দেখছে। আল্লাহর প্রিয় পয়গম্বর খলিলুল্লাহ আবার স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তা ভাবনা করিয়া দেখলেন আমার প্রিয় বস্তু হলো
আমার কলিজার টুকরা নয়নের মণি ইসমাইল। এবার ইসমাইলকে জবাই দিবে। ইসমাইলকে জবাই দেওয়ার জন্য এমন মিনায় চলে যাবেন, নির্দিষ্ট একটা নিরালায় জায়গায় চলে যাবেন, যাতে করে আল্লাহ তাআলার হুকুম আদেশ করতে কোনোভাবে বাধা বিপত্তি না ঘটে। ইব্রাহিম খলিলুল্লাহ তার স্ত্রীকে বললেন, আমার সন্তান ইসমাইলকে সাজিয়ে দাও, তাকে আমি বেড়াইতে নিয়ে যাব। হাজেরা জানে না তার প্রিয় সন্তানকে জবহ করার জন্য রওনা হচ্ছে। হাজেরা তার সন্তানকে সাজিয়ে বাবার সাথে পাঠিয়ে দিচ্ছে। অনেক দিন পরে বাবার সাথে দেখা, বাবা সন্তানকে নিয়ে বেড়াইতে যাবে, আনন্দের ব্যাপার। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আমরা তো চলে যাচ্ছি, আমাদের সাথে একটি রশি এবং ছুরি দিয়ে দাও, পথিমধ্যে আমাদের কাজে লাগতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় সন্তানকে জবহ করার জন্য রওনা হয়ে গেলেন। পথিমধ্যে শয়তান 3 জায়গায় বাধা দিলেন। শয়তান ইসমাইলকে শোনাচ্ছেন, ও ইসমাইল, তোমাকে তো জবহ করার জন্য নেওয়া হচ্ছে। ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বলতেছেন, ও আব্বাজান, কে যেন আমার কানে শুনিয়ে দিচ্ছে আপনি নাকি আমাকে জবহ করার জন্য নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম নবী বললেন, এটা হচ্ছে শয়তান, ওর গায়ে পাথর নিক্ষেপ করো। এভাবে 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছেন। আজ পর্যন্ত যত হাজি ভাই হজ করতে যায় ওই 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হবে। ওই 3 জায়গায় যদি পাথর নিক্ষেপ না করে তার হজ আবার আল্লাহ কবুল করবেন না। তার প্রিয় খলিলুল্লাহর আদর্শটা আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এর দৃষ্টান্ত থাকবে। ইসমাইলকে মিনায় নিয়ে যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন আমি জবহ করেছি। এখন তোমার মতামত কি? তোমার মতামত কি সেটা আমি জানতে চাচ্ছি, তুমি বলো। কেমন বাবার কেমন সন্তান? সন্তান ডাক দিয়া বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আব্বাজান, যা আদেশ করা হয়েছে আপনি তাড়াতাড়ি করে পালন, 1 সেকেন্ড আপনি দেরি করিয়েন না। আল্লাহ তাআলার ইচ্ছায় আমাকে আপনি ধৈর্যশীলদের, সবুরকারীদের একজন পাবে। আর আমাদের সন্তানকে যদি বলতাম তোরে জবাই দেব, কি উল্টা দিয়ে গেলে ঘুমের মধ্যে আসে আপনারে জবাই দিত, ঠিক কিনা? কিন্তু কেমন বাবার কেমন সন্তান যে আপনার তোমাকে যেন স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করার জন্য বলছে যে বাবা তাড়াতাড়ি কুরবানি শুরু করে দেন, তাড়াতাড়ি আমাকে জবহ করেন, 1 সেকেন্ড লেট করা যাবে না। তবে জবহ দেওয়ার পূর্বে আমার কিছু কথা আছে। ও আব্বাজান, জবহ করার আগে আমার হাত পাটা ভালো করিয়া ভাদিয়া নেন। আমাকে জবহ করার পরে আমি ছটফট করতে থাকবো। আপনার গায়ে যদি হাত পা লেগে যায় তাহলে বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমাকে আপনি চিৎ করে শোয়াইবেন না, উল্টা দিকে আপনি আমাকে শোয়াইবেন, যাতে করে আমার চেহারা আপনার চেহারা ফেস টু ফেস না হয়, যাতে করে আপনি আমার চেহারা দেখে জবহ করতে, আল্লাহর আদেশ পালন করতে বাধা না ঘটে। এজন্য আমাকে ভুল করিয়া নিবেন। আমার চেহারা দেখলে আপনার মায়া হতে পারে, আমার চেহারাও দেখবেন না, আপনি নির্দ্বিধায় আল্লাহ তাআলার আদেশ পালন করতে পারবেন। আবার বলা হচ্ছে, ও আব্বাজান, হয়তো আপনার আবেগটা আপনি মানিয়ে নিতে পারবেন না, আপনার চক্ষুটা ভালো করিয়া ভাদিয়া নেন, ছুরি চালাইতে সুবিধা হবে। কারণ আপনার শখের সন্তান আমি, আমার উপর আপনার ছুরি চালাইতে অনেক কষ্ট হবে। আর আমাকে জবহ করার পর
আমার জামাটা, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাইয়েন, কারণ আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি নাই। আমার মা জানে না যে আপনি আমাকে জবহ করবেন। আমার মায়ের একমাত্র আদরের সন্তান আমি ইসমাইল, আপনি তো আমাকে রাখিয়ে গিয়েছিলেন। আমাকে নিয়ে আমার মা অনেক কষ্ট করেছে। আমার মায়ের যখন সন্তানের কথা মনে হবে, তখন আমার জামার স্মৃতিটা তার নাকের কাছে নিয়ে ঘেরান নিয়ে স্মরণ করতে পারে। ইব্রাহিম নবী তার প্রিয় সন্তান ইসমাইলকে শায়িত করলেন। ইসমাইলকে শায়িত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারা ফেরেশতারা এই করুণ ঘটনা, করুণ দৃশ্য দেখিয়া সকলে থরথর করে কাঁপতেছেন, সকলেই কান্না করতেছেন। কেমন দৃশ্য, কেমন আল্লাহ তাআলার কঠিন পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাকে আদেশ করলেন, ও সূরা সাবধান, আমার বন্ধু খলিলুল্লাহর সন্তান ইসমাইলের একটি পশম পর্যন্ত কাটবা না। আল্লাহর আদেশ পালন করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার প্রিয় সন্তানের গলার উপরে কি ছুরি চালাচ্ছেন। এখন দেখতেছেন যে গলার থেকে কি গলা কাটছেন না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মনে করছেন যে ছুরিতে মনে হয় যে ধার নাই। এবার চোখটা খুলে আবার ছুরিতে তিনি ধার দিলেন। ধার দেওয়ার পরে এরপরে আবার কার্যক্রম শুরু করলেন। এরপরে আবার মেজাজটা খারাপ হয়ে গেল, হয়তো শয়তানের ধোকার কারণে আমার কুরবানিটা কবুল হচ্ছে না, কেমন অবস্থা হয়ে গেল। ইব্রাহিম নবী ছুরিটা একটি পাথরের উপরে ফিক মারলেন। ফিক মারার সাথে সাথে সেই পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, এত পরিমাণে ধার। কিন্তু আল্লাহর আদেশ কি, ইসমাইলের গলার একটি পশম পর্যন্ত কাটতে পারবি না। ধারে সেই পাথর পর্যন্ত খণ্ড বিখণ্ড হয়ে গেল। আবার আল্লাহ তাআলার নাম নিয়ে ইসমাইলের গলার উপরে ছুরি চালানো আরম্ভ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় ফেরেশতা জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে একটি জন্তু দুম্বা নিয়ে যাও। আমার খলিলুল্লাহ বন্ধু যে ছুরি চালাচ্ছেন, সেই ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে এই জন্তুটা বসিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবহ আরম্ভ করলেন। জবহ আরম্ভ করার পর অপরদিকে জিবরাইল মনে করতেছে যে আমি নিজ পর্যন্ত ইসমাইল পর্যন্ত পৌঁছাইতে না পৌঁছাইতে কিনা জবহ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহু আকবার বলি আসমান থেকে নামলেন। নামিয়া ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটাকে ছুরির নিচে বসাই দিয়েছেন। আর সকল ফেরেশতারা বলিয়ে উঠলেন, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজ পর্যন্ত এই 9ই জিলহজ আরাফার দিন থেকে ফজরের নামাজ থেকে শুরু করে আল্লাহু আকবার তাকবীর দেওয়া কি ওয়াজিব, প্রতিটা পুরুষের জন্য জোরে বলা কি ওয়াজিব, আর মহিলাদের জন্য কি আস্তে আস্তে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ শেষ করতেছি আমার আলোচনা, একবারে শেষ পথে। আজকে সময় অনেক বেশি হয়ে গেছে। কি আলোচনা ফিনিশিং দিব? এতক্ষণ আলোচনা করলাম, ফিনিশিং না হইলে কিন্তু ফিনিশিং দিয়ে দেয় নাকি? ফিনিশিং দিয়ে দেবো তো ইনশাআল্লাহ। তাহলে তার প্রিয় খলিলুল্লাহ দেখতেছেন যে হাতে যখন রক্তের গরম যখন লাগছে, তখন বুঝছে যে না জবই হয়ে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে। তখন চোখ খুললেন। চোখ খুললে দেখেন যে তার সন্তান ইসমাইল জব হয় নাই, অচেনা একটা জন্তু জবে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিলুল্লাহকে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ও ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দেখালে, আমি তোমার উপর খুশি হয়ে গেছি। তুমি আমার পরীক্ষায় 100তে 100 পেয়েছো, এজন্য আমি তোমাকে পুরস্কার দান করলাম। কি পুরস্কার দান করলাম? তাড়াতাড়ি করে যাও, এই যন্ত্রটা বাড়িতে গিয়ে নিয়ে রান্না করে স্ত্রী সন্তানদেরকে নিয়ে খাও। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই ইব্রাহিম নবীর দৃষ্টান্ত, হাজী ভাই হজ করতে যাবে, সেই মিনায় কুরবানি না করলে তার কুরবানি কবুল হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, অবশ্যই আমি রব আল্লাহ আমার সৎ কর্মীদেরকে এভাবে আমি রব আল্লাহ পুরস্কৃত করিয়া থাকি। বলেন সুবহানাল্লাহ। মর্যাদা দান করিয়া থাকি কিয়ামত পর্যন্ত। এই ইব্রাহিম নবীর দৃষ্টান্ত এই জিলহজ মাসে থাকবে। বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। হাজী ভাই, আমরা যে হজ করতে যাই, এই হজে যত কার্যক্রম রয়েছে সব কার্যক্রম কার সুন্নাত? সুন্নাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নাত। কাজী বন্ধু, এই ঘটনা প্রতি বছর এই জিলহজ মাসে আসলে আমাদের কাছে কেন পেশ করা হয়? আমাদের ঈমানকে মজবুত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জন্তু কুরবানি করতে বলেছেন, আমাদের সন্তান কুরবানি করতে বলেন নাই, ঠিক কিনা? এই জন্তুর মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে তার নৈকট্য অর্জনের জন্য আমরা কুরবানি করছি কিনা। তার প্রিয় খলিলুল্লাহর পরীক্ষা নিচ্ছেন যে সে সন্তানের মুহাব্বাতে পড়েছে নাকি আল্লাহ তাআলার মুহাব্বাতে পড়েছে, কার মুহাব্বাতটা সে বেশি প্রাধান্য দেয়। সেই মুহাব্বাত ইব্রাহিম খলিলুল্লাহ পাশ করেছেন। আর আমাদের কাছে আল্লাহ পরীক্ষা করেছেন ছোট যন্ত্র দিয়া। কে গোস্ত খাওয়ার জন্য কুরবানি করে, কে মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, আর কে আল্লাহ তাআলার ভয়ে কুরবানি করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। এজন্য আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে গোস্ত রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় একমাত্র তাকওয়া, একমাত্র আল্লাহর ভয়। কাজী বন্ধু, আজকে আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর মতো কঠিন পরীক্ষা নেন নাই, আমাদের ছোট যন্ত্রের মাধ্যমে আল্লাহ তাআলার ভয় পরীক্ষা নিচ্ছেন, আল্লাহর মুহাব্বত পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে, আল্লাহর মুহাব্বত অন্তরে তৈরি করতে হবে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা যে যন্ত্র কিনবো কার খুশির জন্য? কার খুশির জন্য? আল্লাহর জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, পুলসিরাত পার হওয়ার জন্য মুমিন বান্দারা সারা পৃথিবীতে, মুমিন বান্দারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যেই যন্ত্রগুলো কুরবানি করিয়াছিল, সেই যন্ত্র বস্তুগুলোকে একত্রিত করিয়া, কুরবানিকৃতগুলোকে একত্রিত করিয়া একটি যানবাহন বানাইবেন। সেই যানবাহনে আরোহণ করিয়া সে পুলসিরাত পার হয়ে আল্লাহ জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানিকৃত পশুটা শুধু গোস্ত খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, কঠিন মুসিবতের দিনে আমাদের একটি যানবাহন। কাজী বন্ধু, আমাদের আল্লাহ তাআলার ভয় নিয়ে, আল্লাহর মুহাব্বত নিয়ে আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।